নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক করে স্বাগত জানাচ্ছি। অনেক দিন হয়ে গেলই আমি আর ব্লগ করছিলাম না। তো ফেসবুক থেকে আমাকে অনেকবার মেসেজ আসছিল যে এবার লাইভে আসার সময় হয়ে গেছে, এবার লাইভে আসো। তো আমি ভাবছিলাম যে কি বলবো না বলবো সেগুলো একটা ব্যাপার ছিল। তারপরে কবে আসবো সেটা ঠিক ঠিক করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, আমি গতকাল তো লাইভে এসেছিলাম, তোমরা সবাই দেখলে। আর তো ব্লগিংটাও আমি ভাবছিলাম যে কবে থেকে শুরু করব, কিভাবে শুরু করব কিছু বুঝতে পারছিলাম না। তো কালকে যেহেতু লাইভে আসলাম, তারপরে ভাবলাম যে এবার ব্লগটা শুরু করি, কারণ এই ব্লগের দ্বারাই আমি নিজেকে একটু অন্যদিকে হয়তো ব্যস্ত রাখতে পারবো, বা সময় তো আর থেমে থাকছে না বা থাকেও না, সময়ের গতিতেই এগোচ্ছে। ঠিক সেভাবে আমাদেরও এগোতেই হবে। সবাই তো আছেই সবসময় সাথে, তোমরাও আমার সাথে থেকো। চলো তো আজকে এইভাবে দিনটাকে শুরু করি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো, আজকে তো যেহেতু মঙ্গলবার, খুবই সিম্পল রান্না হবে। আমি এখন আমার বাড়িতে এসে গেছি, তোমাদেরকে বলে দিই। আমি গত পরশু এলাম, রাত হয়ে গেছিলো। তো যাই হোক, তোমাদেরকে আমি আমার বাড়িও একদিন দেখাবো। এখন তো একটু অগোছালো হয়ে আছে, কারণ জিনিসপত্র একটু এদিকে ওদিকে হয়ে আছে। আমি তো বাড়িতে ছিলামও না, প্রায় অনেক দিনই হয়ে গেল। তো যাই হোক, পরে সেটা তো একটু দূরের ব্যাপার। আমি আগে সুন্দর করে সব কিছু গুছিয়ে গাছিয়ে নেবো, তারপর তোমাদের সব দেখাবো। তো চলো আজকে দেখি কি কি রান্না হয়। আজকে মঙ্গলবার তো একটু সিম্পলই রান্না হবে, ডাল হবে আর কয়েকটা কি করা যায় দেখা যাক। মা তো খাইই না, আর আমাদের এখন আর কিছু নেই সেরম যে না খাবো বা খাবো, যেটা হয়ে যায় সেটা চলে যায়। তো চলো দেখা যাক আজকে কি কি রান্না করি। হ্যালো বন্ধুরা, তো এখন রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেল। এবারে শুধু বরমশাইয়ের আসার অপেক্ষা করছি। ও এলে আগে ওকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি মা দিদি খাবো। একসাথেই খেতে পারতাম, কিন্তু যদি কারোর আবার কিছু লাগে তাই। আর তাছাড়া ও তো অফিস টাইমে আসছে, তো এসে খেয়ে চলে যাবে, তারপর দিদি আমি আর মা খাবো। তো আজকে যেহেতু বললাম মঙ্গলবার, একটু সিম্পলি রান্না করবো, তবু এত অসাধারণ অসাধারণ সব হয়ে গেল। ভাত হলো, ডাল হলো, আমি তোমাদের দেখাবো। হ্যাঁ, ভাত হলো, ডাল হলো, বেগুন টমেটো পুড়ে ওটাতে বড়ি দিয়ে একদম পেঁয়াজ দিয়েছি, ধনেপাতা কাঁচা লঙ্কা তেল দিয়ে একদম একটা দারুণ হয়ে গেছে ব্যাপার। আর একটা করেছি যেটা শুধু টমেটো মাখা, ওটাও পুড়েছি, ওটাতে রসুন লঙ্কা তেল দিয়ে নুন দিয়ে একদম জবরদস্ত। ধনেপাতা, সব কিছুতেই ধনেপাতা আছে, ডালেও ধনেপাতা দিয়েছি, একদম জবরদস্ত একটা হয়ে গেছে। আর কীগুলো, আর আলু মাখা করেছি। তো যাই হোক, মাঝে মাঝে শুধু তো আমার মাঝে মাঝে ডাল আলু মাখা খেতেও খুব ভালো লাগে। তো সাথে তো এই ডিশগুলো সোনে পে সোহাগা হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক, আবার আমার বরমশাই আসুক, ওকে খেতে দিয়ে তারপর তোমাদের দেখাবো আমি আজকে কী 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 করলাম। তো বলেই দিলাম, ওগুলো কেমন হয়েছে দেখে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, এটা আমার বাড়ির সামনেই গাছটা আছে, এটা একটা টগর ফুলের গাছ। এই টগর ফুলটা একটু আলাদা, তোমাদেরকে একবার ফুলটা আমি দেখাবো। আর আমার জবা ফুল খুব ভালো লাগে। আর এখানে দেখো, জবা ফুলের গাছটা একটু ছোট ছিল, অনেকটাই ছোট ছিল। তো আমি যখন বাড়ি থেকে ফিরে এই 2 দিন আগে ফিরলাম, দেখলাম এত সুন্দর বড় হয়ে গেছে। আশা করছি খুব তাড়াতাড়ি এবার ফুল হবে। আর ওই গাছটা হচ্ছে একটা কলকে ফুলের গাছ, আশা করছি তোমরা সবাই চেনো কলকে ফুলের গাছ। আর এই যে এই গাছটা দেখছো সামনে, এটাও একটা কিন্তু টগর ফুলের গাছ, এটা আবার অন্য জাতের। আর এইটাও টগর ফুল, এটা নর্মাল যেটা টগর ফুল হয় ওটা। আর এই যে দেখছো তুলসী গাছটা, এইটা আমি নিজে লাগিয়েছিলাম। আমার কাছে আসলে কোনো টব ছিল না, তো যাতে আমি বসাবো সেই জন্য আমি ওটাকে মাটিতে পুঁতে দিয়েছিলাম। আর এই যে হচ্ছে কলকে ফুলের গাছটা, ওপরে কয়েকটা ফুল হয়েছে। তো আর এই দেখো, এবারে মা খুব সুন্দর করে আস্তে আস্তে করে ঠাকুরগুলোকে সব সাজাচ্ছে। ওই যে টগর ফুলটা যেটা বললাম, ওই ছোটো ছোটো ফুলটাই হচ্ছে ওই নতুন গাছের। আর এই যে হচ্ছে ডিলিশিয়াস ব্যাপারগুলো, ধনে পাতা দিয়ে ডাল হয়েছে, আলু মাখা, ভাত। আর এইটা হচ্ছে ওই টমেটো বড়ি ছিল না, রসুন লঙ্কা তেল দিয়ে দারুণ একটা ব্যাপার। আর এই যে হচ্ছে আমার কডিশোনা, অনেকদিন ধরে তোমাদেরকে দেখাইনি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি একটু খাওয়া দাওয়ার পরে রেস্ট করছিলাম, তারপরে এখন বরমশাই এসে গেছে, তো একটু বাইরে বেরোবো, আমরা একটু সবজি টবজি আনতে যাব। আর এই যে আমার পাকুমুড়ি, সবাইকে একটু ফ্ল্যাং কিসে দিয়ে দাও। ওলি বাবালে, একটু চোখটা দেখিয়ে দাও তো, তোমার চোখটা খুব এটা, ওলি বাবালে কি মিষ্টি। আচ্ছা একটু হেসে দাও, ও
ঠিক আছে চলো বন্ধুরা, আমি আবার বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা চলো আমি বেরিয়ে পড়লাম এবার, যে কিছু কিছু সবজি টবজি আনার ছিল বরমশাইয়ের সাথে বেরিয়ে পড়লাম। আর এদিকটা দেখো তোমরা, মানে এই দিকটা 7:30 8টার পর না আস্তে আস্তে একটু ফাঁকা হতে থাকে, কারণ এটা একটু গ্রামাঞ্চলের মধ্যেই পড়ে জায়গাটা, এটা খুব একটা এখনও ডেভেলপ করেনি। আর এখানে একটা মন্দির দেখতে পেলাম, যে বজরংবলীর মন্দির ছিল, খুব সুন্দরভাবে আরতি হচ্ছিল তখন, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমার পাকুম বুড়ি, মানে ও তো একটা আলাদাই মজা পাচ্ছিল, অনেকদিন পরে বেরিয়েছে। আর আগে সামনেই বসেছিল, তারপরে আবার নামতে পেছনে এসে বসলো। আর এই যে এখানকার পুরো একটা ফ্রেশ সবজি বাজার, মানে সব কিছুই এত সুন্দর। এটা আবার কালকের জন্য ওরা রেখেছে, মানে আজকে এনে রেখেছে কালকের বিক্রির জন্য। তো আমি আজকেই চলে গেছিলাম ওখানে। আর এইখানে দেখো এখন একদম ঝিপঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এইবার দেখো কিরমভাবে মুষলধারে পুরো বৃষ্টি পড়ছে। তো মানে একটুর মধ্যেই পুরো রাস্তাতে একদম মানে অনেকটাই জলে জমে গেছিলো, এতটাই জোরে বৃষ্টি পড়লো। বন্ধুরা তো আমি এখনই বাজার থেকে ফিরে এলাম, কিছু কিছু সবজি টবজি আনার ছিল। তো যেহেতু এখন মা মানে একদমই মানে এখন মা ননভেজ খায় না, তো বলি কিন্তু যতক্ষণে নিজের মন মানছে আমি বেশি বাধ্য করি না। দেখা যাক, যেটা মায়ের ইচ্ছে সেটাই মা করুক, যেভাবে মাকে ভালো লাগে সেটাই করুক। তো যাই হোক, ওই জন্য কিছু কিছু সবজি আনলাম। আর তোমরা দেখলে মাছ কিনছিলাম আর ক্যাকড়া কিনছিলাম। তোমরা কারা কারা ক্যাকড়া খাও আমাকে জানাও, আমার তো ভালোই লাগে। এখন আর তোমরা দেখলে হঠাৎ করে কীভাবে জোরে একদম মুষলধারে বৃষ্টি পড়লো। তো যাই হোক, এখন ঘরে এসে গেছি, ঘরে এসে এবার একটু চা করছি, চা করে আবার তোমাদের সাথে দেখা করছি। দেখো বন্ধুরা, বাইরে বৃষ্টি পড়ছে, আর যদি এরকম একটু কড়ক চা হয়ে যায় সাথে, তাহলে তো আর মানে কিছু বলারই নেই। তাই আমি একদম একটু বেশি করে ফুটিয়ে কড়ক কড়ক চা বসাচ্ছিলাম। সবারই একটু চা খেতে ইচ্ছা করছিল, আর বাইরে বৃষ্টির জন্য চাও খেতে পারলাম না। আর এটা দেখো, এটা তোমরা যদি কেউ জেনে থাকো এটা কী, তাহলে আমাকে বলে কমেন্টে জানাও, তারপরেই আমি তোমাদের কাছে বলবো এটা কী। এটা দুধের সাথেও খুব ভালো লাগে খেতে, আর আলু ভাজার সাথেও খুব ভালো লাগে খেতে। তো তখন আমরা চায়ের সাথেই খাচ্ছিলাম। তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা কী জিনিস, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নাহলে আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আমি আবার ফিরে এলাম। তো তোমরা আজকে দেখলে সারাদিন আমি যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজ থেকে আমি আবার ভিডিওটা শুরু করছি, মানে ব্লগ শুরু করলাম। তো যাই হোক, তোমরা আমার ভিডিওটাকে পুরোপুরি দেখো, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমার আগামী দিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। আরও একটা কথা বলতে চাই, আমি যদিও এখনও ফেসবুকের তো সব কিছু জানি না, মানে এখন তো অনেক কিছু শেখার বাকি আছে। তো এখন আমি গতকাল লাইভে গেছিলাম, ওখানেও আমি ঠিক বুঝতে পারলাম না যে কিভাবে পোস্ট করব। আমি এক তো নেটওয়ার্কের এত সমস্যা হচ্ছিলো, তার উপরে আমি যখন আবার ওটাকে ব্যাক করলাম, তো পরে দেখছি ওই পেজটা আর আসছে না। আমি ভাবলাম বোধহয় ওটা ডিলিট হয়ে গেল। তারপরে আবার আমি আমার প্রোফাইলে গিয়ে দেখলাম তো ওটা শেয়ার হয়ে গেছিলো। তো যাই হোক, তোমরা আমাকে বলো যদি আমার ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি থাকে, আমি সেগুলো আমাকে গাইড করে দিও, আমি সেগুলো নিশ্চয়ই ফলো করে ইমপ্রুভ করব। আর যারা নতুন আমার প্রোফাইলে আসছো, যারা নতুন আমাকে দেখছো, তাদেরকে অনেক অনেক করে ওয়েলকাম করছি। যারা ফেসবুকে আমাকে দেখছো, তারা প্লিজ আমার প্রোফাইলটিতে ফলো করে দিও। তো চলো, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন তো বৃষ্টিও পড়ছে, আজকে যেমন এখানে তোমাদেরকে আমি দেখালাম হঠাৎ করে কীভাবে জোরে মুষলধারে বৃষ্টি হলো। তো সেরকমভাবে কলকাতার দিকে তো দেখছি গরমও পড়ছে যেরকম, বৃষ্টিও পড়ছে সেরকম। তো তোমরা সাবধানেই থেকো। তো চলো, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে। শুভরাত্রি।